দর্শক যারা নতুন আছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমি সাইদ রাশেদ খান, এসআর খান টিভি। দর্শক, দীর্ঘ 3 মাস পরে আপনাদের সামনে আসছি। প্রচুর গরম, বাইরে কোনোভাবে শুটিং করা যায়। ফার্মটা শুরুতে কিভাবে করা উচিত এবং এই ছাগল থাকার জন্য যে ঘরগুলি কিভাবে করা উচিত, কতটুকু উঁচা করা উচিত, কতটুকু পাশ করা উচিত এবং চারপাশের বেড়ার যে ব্যবস্থা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং কিছু ছাগল এবং বাচ্চা আপনাদেরকে দেখাবো। কিছু ক্রস ছাগল আছে, অরিজিনাল কিছু পাঠা আছে। দর্শক, শুরুতেই যে পাঠাটা দেখতে পারতেছেন এটা একটা ক্রোজের পাঠা। এটা সম্ভবত তোতারি ক্রোজ, সম্ভবত, আমি জানি না। তো এই পাঠা দিয়ে মোটামুটি সে যতগুলো বাচ্চাই করছে। এবং এখন যে দেখতে পাচ্ছেন দর্শক, একটা ঘর শুরু করলে ছাগলের ঘর কিভাবে করা উচিত, চারপাশে খোলাটা থাকাটা অনেক জরুরি। শীতের দিনে আবার আটকায় রাখা যায় যাতে বাতাস না ঢুকে, সেই সিস্টেমটা করা রাখা ভালো। এবং এইখানে এই সিস্টেমটাই করা আছে। নিচের থেকে অন্তত 2 থেকে 3 ফিট উঁচা আছে। আর যেহেতু নিচে মাটি, যার কারণে পরিষ্কারে তেমন একটা সমস্যা হয় না এবং পরিষ্কারটা করাটা ভালো। তো জায়গা আছে, স্পেস আছে, যার কারণে তাতে কোনো সমস্যা হয় না। এই যে একটা খাসি দেখতে পাচ্ছেন, এটা একটা খাসি ছাগল। যে ছাগলটা দেখতে পাচ্ছেন খাসি, এরকম খাসি ঘরে রাইখা সে তার নিজের ব্রিডের খাসি এবং এরকম অনেক খাসি সে এখান থেকে বিক্রি করে। তারা অনেক ছাগল বিক্রি করছে, অনেক খাসি বিক্রি করছে। সবচাইতে একটা ভালো বিষয় হলো যে এর জায়গা আছে, প্রচুর পরিমাণে খোলামেলা জায়গা আছে। এই যেটা ছাগল দেখতে পাচ্ছেন দূরে, লাল ড্রয়ার, এটা একটা ক্রোজের ছাগল। এটা হরিয়ানার থেকে সম্ভবত ক্রোজ হয়েছে। এর আগেও একটা বড় পাঠা ছিল এখানে। এই পাঠাটা কী হয়েছে আমি জানি না, সম্ভবত বিক্রি করছে। এই পাঠাটা খুব ভালো জাতের একটা পাঠা ছিল, যে পাঠাটা মোটামুটি দিয়ে সে মোটামুটি লাভবান। সে ছাগল পালনে সব মোটামুটি লাভবান হচ্ছে। এবং আরেকটা জিনিস সবসময় দর্শক আমি অনেকের বলে থাকি যে অবশ্যই ছাগল পালতে শুরু করে এই ছাগলের খামার থেকে বেনিফিট 1 বছর একটু আশা করবেন। 1 বছর আপনার ইনকাম সোর্স থাকা লাগবে বাইরে কিছু একটা। যদি ইনকাম সোর্স আপনার বাইরে কিছু না থাকে তাহলে আপনি ছাগলের ফার্মটা টিকাইতে পারবেন। কারণ ছাগলের পিছনে 1 বছর আপনার খরচই করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে, খাওয়া দাওয়া, ওষুধ পানি ইত্যাদি ইত্যাদি, এগুলি করতে হবে। আর অবশ্যই আপনার একটা জিনিস মনে রাখবেন, আমি সবসময় বলে থাকি কথাটা, আপনারা যারা শুরু করবেন প্রথমে, পূর্বের যদি কোনো অভিজ্ঞতা না থাকে, অবশ্যই আপনারা ক্রস ছাগল পালবেন। ভালো একটা অরিজিনাল জাতের একটা ব্রিডার হিসাবে পাঠা রাখবেন এবং ক্রস জাতের বড় সাইজ দেখে ছাগল কিনবেন। এখান থেকে শিখবেন, তারপরে আস্তে আস্তে আপনি শেখার পরে আপনার ব্র্যান্ডের ছাগল উঠাইবেন, তবে আপনি লাভবান হবেন। এটা এই জন্য বললাম ক্রোজের ছাগল রাখার জন্য, যাতে করে প্রথম অবস্থান তো অসুখগুলি বুঝতে পারে যে ছাগলগুলির এই সিমটমটা কী অসুখ হইতে পারে। যেমন বিশেষ করে ছাগলের খাওয়া দাওয়ার উপরে আপনার গ্যাস হয়, এই গ্যাসটা আপনার বুঝতে হবে, কৃমি বুঝতে হবে, ঠান্ডা বুঝতে হবে। এগুলি যখন বুঝতে পারবেন, শিখতে পারবেন, তখন একটা ছাগল ব্র্যান্ডের ছাগল আইনাও আপনি পালতে পারবেন। অবশ্যই যদি পায়ের উপরে ট্রেনিং নিয়ে নিন, আর যদি অবশ্যই ডাক্তারের সহযোগিতা আপনাদের লাগবেই। তারপরে সাময়িক প্রথম দিয়া যেটা করার দরকার সেটা হলো আপনার অনুমান বুঝতে হবে। দেখেন, এটা ক্রোজের একটা লাল ছাগল, খুব সুন্দর একটা ছাগল। এরা শুকনো খাবারই বেশিরভাগ খাওয়ায়, ঘাসটা খুব কম খাওয়ায়। কারণ ঘাসটা, এও খুব শৌখিন লোক যে খামারি, ঘাসটা ওই সপ্তাহে, আমি যতটুকু জানছি, সপ্তাহে একটা লোক কিছু 2 বার খাইতে দেয় না 3 বার ঘাস খাইতে দেয়, ওইটাই 1 সপ্তাহ চলে। এরকমভাবে আরও অনেক ছাগল ছিল, বিক্রি করছে। এরাই যখন বাচ্চা টাচ্চা অনেক হয় তখন একবারে 20-25টা বা 10টা যাই কিছু হয়, এগুলি বিক্রি করে দেয়। এই যে এখন যেটা দেখতেছেন, এই নামটা এখন এই মুহূর্তে আমার মনে নাই, মনে করতে পারতেছি না। এটা ছাগলের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এটা আপনার ক্যালসিয়ামের ঘাটতি আসবে, ঘাটতি কমাবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, এটা যদি আপনার কন্টিনিউ আপনার বাসায় ফার্মে বান্ধা থাকে, ছাগল কন্টিনিউ এইভাবে খাবে।
চাটবে এবং চাবায় চাবায়ও খায়, চাটকেও জিব্বা দিয়ে চেটে চেটে খাবে। এতে আপনার লাভবান হবে কি, আপনার লবণাক্ত কম থাকলে শরীরের ভিতরে এটা পূরণ হবে। আর আরেকটা জিনিস সবচেয়ে ভালো জিনিস যেটা, এইটা যত খাওয়ার সাথে সাথে খাবারের সাথে সাথে আপনি যখন এটা খাওয়াবেন, আপনার একটা লাভবান আছে, সেটা হলো আপনার হিট সময় মতন আসবে ছাগল। এটা একটা ক্যালসিয়ামের ঘাটতি কমায় এগুলি। এই যে এখনকার ব্রিডের বাচ্চা, এই বাচ্চাগুলি 2 মাস বয়স, 2 মাসও পুরো হয় না, অথচ ক্রস ছাগল, প্রত্যেকটাই ক্রস ছাগলের বাচ্চা। যেটাও কিন্তু একটা ক্রস ছাগল, দেখতেও খুব সুন্দর লাগে ক্রস ছাগল। এটা দেখছেন কত উপরে উঁচা জায়গা করে রাখছে। ছাগলের ঘরটা অবশ্যই একটু উঁচা থাকাটা দরকার এবং উঁচা থাকাটা অতি জরুরি আমি মনে করি। কারণ কি, প্রস্রাব পায়খানায় গ্যাসে, এই প্রস্রাব পায়খানা যখন নিচে করে এটা থেকে একটা গ্যাস হয়, তো এখানে নিচে কিছু বালু আছে, বিভিন্ন ধরনের মাটি আছে, যার কারণে কিছুদিন পর পর, 1 সপ্তাহ পর পর এটা পরিষ্কার করে ফেলা। এটা একটা ক্রস ছাগল, এটা একটা ক্রস ছাগল। যদিও একটু অস্পষ্ট মনে হইতেছে, একটু ভিতরে একটু অন্ধকার পড়ছে। এইটা একটা দেশি ক্রস, দেশি জাতের ভিতরে একটা বড় জাত দেশি ছাগলই, কিন্তু একটা বড় জাতের ছাগল। এটারও কিছু বাচ্চা বিক্রি করছিলাম, একবার আপনাদেরকে ভিডিও করে দিছিলাম, দেখছিলেন আপনারা অনেকেই যে বাচ্চাগুলি বিক্রি হয়েছে। এরপরেই দেখেন নিচের জায়গাটা খোলামেলা, 4-5টাও সে খোলামেলা রাখছে এবং উঁচু করে মাচা করে দিছে, মাচা যাতে ছাগল উপরে উঠে বসতে পারে, আরাম করতে পারে এবং এই গ্যাসটা যাতে তার না আসে। এই সপ্তাহে একবার নিচটা পরিষ্কার করে দেবে। অনেক ছাগল থাকে এখানে, এই কমায় আবার এর যার যা সিস্টেম মতো সে পালে আর কি। এই বছরের বাচ্চা, এই যে খাবারের পাত্র দেওয়া আছে, হ্যাঁ, তো এই যখন যেটা থেকে এটা ওই বছরের বাচ্চা। এই অ্যাভারেজে সব 2 দিন 5 দিন আগে পরে একবারে হিটে আসে, একবারই বাচ্চা হয়, 2 দিন আগে পরে হয়। আপনার সব প্রায়টাই এক সমাবেশী ছাগলের বাচ্চাগুলি। এরপরে আপনার এই যে দেখতেছেন, এটাও কিন্তু ক্রোজের বাচ্চা, কত সুন্দর দেখতে, খুব সুন্দর হয়েছে, বড় হয়েছে ছাগলগুলি। এই যে বাচ্চাটা, ওই মা দেখালে একটু আগে দেখলেন ওর মাটাকে। এবং এই ছাগলগুলি এক কালারে কালো কোনো ছাগল তার নাই। এই ছাগল ওই ক্রোজ ছাগল থেকেই এরকম ছাগল হয়েছে। এই যে রঙিন ছাগলটা, ওই বাবা কিন্তু ওইটাই, ওই পাঠা যেটা দেখলেন আপনারা, ক্রোজ পাঠা, ওইটারই ছাগল, ওইটারই। যারা শুরুতেই ছাগল পালতে ইচ্ছুক নতুন করে, তাহলে তাদের ছাগলের ঘরগুলি কিভাবে হওয়া উচিত, কীরকম বানানো উচিত, এর উপরে একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর, বোঝানোর চেষ্টা করছি। বাকিটা আপনাদের ইচ্ছা। তো আপনাদেরকে দেখাইলাম, ঘর দেখাইলাম এবং ছাগল লালন পালন করতেছে এইভাবেই এই জায়গায়, সেটা আপনাদেরকে দেখালাম। যদি এটা দেখে কেউ উপকৃত হন তাহলে আমি ধন্য। আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায়। আল্লাহ হাফেজ।